দেখে লোভনীয় লাগছে না এই ইলিশ সর্ষে? খুব সহজভাবে রান্না করেছি, যে কেউ রান্না করতে পারবে, যারা নতুন রাঁধুনি তারাও। এমনিতেও এই ইলিশ সর্ষে রান্নাটা খুব সহজ। তবে চলুন এই সুস্বাদু আর লোভনীয় রান্নাটা চটজলদি করে দেখাবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ইলিশ মাছ রান্না করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে অল্প পরিমাণে নুন হলুদ লাগিয়ে ঘন্টাখানিক রেস্টে রেখে দিবেন। কাঁচা রান্না করতে গেলে লবণ হলুদ লাগাবার দরকার নেই, ডাইরেক্ট ঝোলে দিয়ে সেদ্ধ করে নেবেন। কিন্তু আমি একে হালকা করে ভেজে রান্না করব। এর মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে, ভাজতে গেলে একটু কমে যায়। লেজ মাথা সহ রান্না করব। দেখুন লেজটাকে হালকা করে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এইভাবে চিড়ে দিলে লবণ আর মশলার ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যায়। মাছকে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছের যে কোনো পদ রান্না করেন, এর মেন মশলা হলো সরষা। 1 টিস্পুন কালো সরষা নিয়েছি। এর মধ্যে আপনি হলুদ সরষাও মেশাতে পারেন, যাকে রাই বলা হয়। আর 1 টিস্পুন পোস্ত, আপনার যদি ইচ্ছে হয় দেবেন, না তো স্কিপও করতে পারেন। পোস্ত দিলে ইলিশ মাছের স্বাদ বেড়ে যায়। তার সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। সরষার পোস্তকে বেটে নেবার জন্য মিক্সি ব্যবহার করব, আপনি শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি জল ছাড়াই একে বাটবো। সরষা আর পোস্তর ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। জল দিয়ে বাটতে গেলে এত ভালো পাউডার তৈরি হবে না। একটা বাটিতে ঢেলে রাখবো। মিক্সিতে লেগে থাকা মশলাগুলো ফেলে না দিয়ে এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। মিক্সিটা ধুয়ে সেই জলটা দেব মশলা রাখা বাটিতে। মশলাটা ভালো মতো ভিজে যাবে। পাউডার মশলাকে আলাদা করে জল দিয়ে ভিজিয়ে না রেখে মিক্সিতেই অল্প পরিমাণে জল দিয়ে আবার বেটে নিতে পারেন। এবার ওভেনকে অন করে চাপাবো কড়াই। ফ্লেমকে ফুল রাখতে হবে। ফুল ফ্লেমে কড়াইকে গরম করে নিয়েছি। এবার ফ্লেমকে মিডিয়ামে করে এর মধ্যে দেব সরিষা তেল। ইলিশ মাছকে সরিষা তেল দিয়ে রান্না করবেন, খেতে সুস্বাদু হবে। যদি কোনো রকমের অসুবিধে থাকে তা আপনি যেটা তেল খান সেই তেলও দিতে পারেন। খুন্তি দিয়ে এইভাবে সরিষা তেলকে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। মাছ ভাজার সময় একটাও মাছ কড়াইয়ের গায়ে সেটে যাবে না। কড়াইয়ের তেলটা যখন ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যাবে, তখন একটা একটা করে আস্তে আস্তে মাছগুলো কড়াইয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে 1 মিনিট ভেজে নেবার পর উল্টে দিতে হবে। মাছগুলোকে উল্টাবার সময় অবশ্যই আস্তে করে উল্টাবেন, যেন একটাও মাছ ভেঙে না যায়। একইভাবে অন্য পিঠেও 1 মিনিট মতো ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে দু সাইড থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন খুব একটা কড়া করে মাছগুলোকে ভাজিনি, একটা একটা করে তেল ঝরিয়ে বের করে নেব। যদি মাছগুলোকে কাঁচাই রান্না করতে চান, হালকা করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে বলক ওঠা পর্যন্ত প্রথমে রান্না করে নেবেন। তারপরে একটা একটা করে মাছ ঝোলের মধ্যে দেবেন। মাছটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। ভাজা মাছকে বের করে নিয়েছি। এইভাবে আরও মাছগুলোকে ভেজে নেব। যদি ইলিশ মাছ ভাজা খেতে চান 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন, বা কড়া করে ভাজলেই হবে। ভাজা মাছগুলো বের করে নিয়েছি। এর গ্রেভি তৈরি করে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে 3 টিস্পুন তেল দিয়েছিলাম। কড়াইয়ে 3 টিস্পুন থেকেও বেশি তেল আছে। স্বাদে বলে ইলিশ মাছ নিজের তেলেই রান্না হয়। যে মাছ ভাজা তেল কড়াইয়ে বেঁচে গেছে তার থেকে 3 টিস্পুন তেল বের করে নেব। শুকনো ভাতের সঙ্গে এই তেলটাকে মাখিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। অন্য কোনো পদের দরকার পড়বে না, 1 থালা ভাত এই তেল দিয়ে নিমিষে খেয়ে নিতেই পারবেন। ফ্লেমটাকে একদমই লোতে করে 2 টিস্পুন আরও তেল দেব। তেলের মধ্যে দেব 1/4 টিস্পুন কালো জিরা আর 2টো শুকনো লঙ্কাকে ভেঙে নিয়ে 10-12 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেবার পর এর মধ্যে দেব 1/2 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আর 1/2 টিস্পুন হলুদ পাউডার। 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন হলুদের কাঁচা গন্ধ না থাকে। গ্রেভির জন্য দেব 1 গ্লাস উষ্ণ জল। আপনি রুম টেম্পারেচারে রাখা জলও দিতে পারেন। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দিবেন। আমি খুব একটা গ্রেভি রাখবো না, তাই 1 গ্লাস মতো দিয়েছি। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা,
নুন আর ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন। গ্রেভিতে বলক উঠে গেছে। গ্রেভিতে যখন এই রকম বলক উঠে যাবে সেই সময় দিতে হবে ভেজে নেওয়া মাছ। আপনি কাঁচা মাছও এইভাবে ঝোলে দিতে পারেন। এই মাছের একটা স্ট্রং গন্ধ থাকে, যার ফলে খেতে প্রচুর সুস্বাদু লাগে। মাছগুলো গ্রেভিতে দেওয়া হয়ে গেছে, হালকাভাবে নেড়ে চেড়ে একে ঢাকা দিয়ে রান্না করব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখেছি। 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে একটা একটা করে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টাবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো উল্টোনো হয়ে গেলে এই সময় দিতে হবে বেটে নেওয়া সরষা আর পোস্ত। যদি পোস্তটা কাঁচা বেটে থাকেন, ফোড়ন দেওয়ার পর তেলের মধ্যে পোস্তটা দিয়ে অল্প করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। পোস্তর কাঁচা গন্ধটা শেষ হয়ে যাবে। আমি পোস্ত ভাজা বেটেছি, তাই আলাদা করে কষালাম না। হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে দিন কুচনো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেব। সরষা দিয়ে বেশিক্ষণ রান্না করতে গেলে ফ্লেভারটা তেতো হয়ে যায়। দেখুন গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে। সরষে ইলিশ তৈরি। হালকা হাতে নেড়ে চেড়ে ওভেনকে অফ করে দিতে হবে। একটু ঠান্ডা হবার পর গ্রেভিটা আরেকটু ঠিক হয়ে যাবে। সরষে ইলিশ ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দেব 1 টিস্পুন কাঁচা সরিষার তেল। এটা অবশ্যই দেবেন, তবে সরষে ইলিশের স্বাদ আরেকটু বেড়ে যাবে। তেল দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। খুব একটা জোরে নাড়াচাড়া করবেন না, মাছগুলো ভেঙে যাবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই রান্নাটা যদি পাতে থাকে না, 1 থালা ভাত আপনি নিমিষে খেয়ে নিতে পারবেন। একবার সর্ষে ইলিশ এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ধাবা বা রেস্টুরেন্টের সর্ষে ইলিশ খাওয়া ভুলে যাবেন। এইভাবে সর্ষে ইলিশ রান্না করে শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন, বারে বারে এইভাবেই বানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সহজ রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি মঞ্জু। ভিডিওটা এখানেই শেষ করলাম।